আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বেশ অনেক রাত। তো আজকে আমি উপস্থিত হয়েছি, আপনারা ঠিক যে থাম্বনেইলটা দেখেছেন, তুলসী গ্যাবার্ড এখন সবচেয়ে আলোচিত নাম বর্তমানে। হ্যাঁ, এই তুলসী গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশের জন্য অভিশাপ না আশীর্বাদ, এই ইস্যুতে আপনাদের সাথে কথা বলার জন্য আমি আজকে হাজির হয়েছি। তো চলুন দেখা যাক তুলসী গ্যাবার্ড আসলে কি বলেছিলেন। তার আগে আমি বলে নেই, তুলসী গ্যাবার্ডের পরিচয়টা দিয়ে নেই। আপনারা যদিও জানেন, তারপরও বলছি, মার্কিন গোয়েন্দা প্রধান হচ্ছেন তুলসী গ্যাবার্ড। উনি রিসেন্টলি ভারতে এসেছেন। তো ভারতে এসে উনি বাংলাদেশের ব্যাপারে কিছু মন্তব্য করেছেন, কিছু কথা বলেছেন। তো সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো তুলসী গ্যাবার্ড এমন একজন মহিলা যিনি আমেরিকায় এই প্রথম মার্কিন গোয়েন্দা প্রধান হিসেবে তুলসী গ্যাবার্ড নিয়োগপ্রাপ্ত হয়েছেন একজন মহিলা হিসেবে। এর আগে আমেরিকাতে একদম সর্বোচ্চ পর্যায়ে কোনো মহিলা ছিল না, মানে গোয়েন্দাদের প্রধান হিসেবে, মার্কিন গোয়েন্দা প্রধান হিসেবে। আর তুলসী গ্যাবার্ড হচ্ছেন বাংলাদেশে একটা সংগঠনের নাম আপনারা শুনেছেন, যেটা সারা বিশ্বে আছে, ইসকন। এই ইসকন সংগঠনের উনি হচ্ছেন খুবই একজন ভালো সমর্থক, এবং উনি এক্স্যাক্টলি হিন্দু ধর্মের প্রতি উনি প্রচণ্ডভাবে অনুরক্ত, এবং উনি ইসকনের অনুসারী। তো হিন্দু ধর্মের মধ্যে ইসকন হচ্ছে একটি সংগঠন। এই ইসকনের অনুসারী হচ্ছেন আমাদের মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তো তিনি বলেছেন, আমি একটা সারসংক্ষেপ বলছি, যে বাংলাদেশে হিন্দু না, বাংলাদেশে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। তার মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের কথাই বলেছেন। যে দীর্ঘকাল ধরে বাংলাদেশে, দীর্ঘ সময় ধরে এই দীর্ঘ সময় ধরে এই সংখ্যালঘু মানুষদের উপরে নির্যাতন হচ্ছে বাংলাদেশে, এবং এই নির্যাতন প্রক্রিয়া চলমান আছে। আর এই বিষয়ে রাষ্ট্রপতি ট্রাম্পের, আমেরিকান যে রাষ্ট্রপতি আছেন, ট্রাম্পের সাথে বাংলাদেশ সরকারের আলোচনা শুরু হয়েছে, তবে সেটা খুব দেরিতে শুরু হয়েছে, এই ধরনের কথাবার্তা উনি বলেছেন। আচ্ছা, তিনি আরও বলেছেন যে ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং তাদের সামগ্রিক প্রচেষ্টা, এই সমস্ত বিভিন্ন গোষ্ঠীর বিশ্বব্যাপী প্রচেষ্টা, যারা তাদের একই বিশ্বব্যাপী যে প্রচেষ্টা, সবার মতাদর্শ একই রকম, এবং তাদের লক্ষ্য একটাই, একটা ইসলামপন্থী খেলাফত দিয়ে শাসন প্রতিষ্ঠা করা। উনি বলছেন যে একটা ইসলামপন্থী খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করা, একটা খেলাফত শাসন প্রতিষ্ঠা করা, এটাই ইসলামপন্থী ইসলামপন্থী যে সন্ত্রাসী আছে তাদের উদ্দেশ্য। হ্যাঁ, এই ধরনের কথা বলেছেন, এবং বাংলাদেশে এটা হচ্ছে। আচ্ছা, তো এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারা এই খেলাফত শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তাদের চিহ্নিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বদ্ধপরিকর, সেটাই বলেছে। আচ্ছা, আর উনি প্রতিশ্রুতিবদ্ধ যে যারা ইসলামপন্থী সন্ত্রাসবাদকে চালিত করে, তাদেরকে পরাজিত করবে আমেরিকা। এইটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, এবং তাদেরকে দমন করবে এই ধরনের, এবং এটা বাংলাদেশে হচ্ছে, এই ধরনের কথা উনি বলেছেন, এবং বাংলাদেশ এই চেষ্টাটা করছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, যে এই সংখ্যালঘু ইস্যুটা নিয়ে, হ্যাঁ, যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এই ইস্যুটা নিয়ে যদি ট্রাম্প
সেইভাবে মানে তুলসী গ্যাবার্ডের কথা অনুযায়ী যদি পদক্ষেপ নেয়, অবশ্যই বাংলাদেশের জন্য সেটা কখনোই ভালো হবে না। এই ব্যাপারে অবশ্যই আমাদের বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন, ওনার অবশ্যই এই বিষয়ে যেভাবেই হোক আমেরিকার সাথে একটা আলোচনায় যাওয়া আমি মনে করি ঠিক। হ্যাঁ, যে কেন এই ধরনের কথাবার্তা হচ্ছে বা এটার পেছনে কারণটা কি, আর এইটা কি আসলে সরকার কন্ট্রোল করতে পারছে না, যদি না পেরে থাকে সেটার কারণ কি, হ্যাঁ সেগুলো খুঁজে বের করতে হবে। আরও একটা বিষয় জানা গেছে যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার সাথে তুলসী গ্যাবার্ড দেখা করেছেন। বাট এটাতে বেশ কিছু আমি ছবি টবি দেখেছি ফেসবুকে এবং মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছি। বাট এটা আসলে এটা প্লাস হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বলা হচ্ছে, বাট এই ব্যাপারে কোনো মন্তব্য আমরা তুলসী গ্যাবার্ডের মুখ থেকে সেভাবে শোনা যায়নি, যার জন্য আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব না। ঠিক আছে, তো এই আর কি। আর হচ্ছে গিয়ে তবে একটু আমি বলি, সেটা হচ্ছে যে তুলসী গ্যাবার্ডের সাথে ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর সাথে খুব ভালো সম্পর্ক। যেহেতু নরেন্দ্র মোদীর সাথে দেখা হয়েছে, সেহেতু নরেন্দ্র মোদীর সাথে যেহেতু দেখা হয়েছে, আবার অমিত শাহের সাথেও খুব ভালো সম্পর্ক তুলসী গ্যাবার্ডের। তো সেক্ষেত্রে হতেও পারে যে শেখ হাসিনার সাথে হয়তো তারা দেখা করেছেন বা শেখ হাসিনার সাথে কথাবার্তা হয়েছে। হ্যাঁ, হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কেননা ইন্ডিয়া যখন আমাদের দেশ ছেড়ে প্রধানমন্ত্রী, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমাদের দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গিয়েছেন, তখন ইন্ডিয়া এই পর্যন্ত তাকে যথেষ্ট সম্মানের সাথে সেখানে রেখেছেন এবং তার সমস্ত সুযোগ সুবিধা ইন্ডিয়া তাকে দিয়ে যাচ্ছেন। তো তুলসী গ্যাবার্ডের এই সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী জঙ্গিবাদ নিয়ে যে উদ্বেগের কথা উনি বলেছেন, তাতে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার বিস্ময় প্রকাশ করেছেন। তুলসী গ্যাবার্ড কেন এই ধরনের চিন্তাভাবনা করেছেন, তো এই ব্যাপারে তিনি একটা মন্তব্য অবশ্যই দিয়েছেন। তিনি আরও একটা কথা বলেছেন তুলসী গ্যাবার্ড, যে ইসলামী যে খেলাফতি যে শাসন, সেটা ইসলামী জঙ্গিরা বাংলাদেশে প্রবলভাবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। তো তুলসী গ্যাবার্ডের এই মন্তব্যের পরে আমাদের প্রধান উপদেষ্টা তুলসী গ্যাবার্ডের এই মন্তব্যের প্রতি নিন্দা জানিয়েছে এবং এটি অস্বাভাবিক এবং অসামঞ্জস্য বলে অভিহিত করেছে। তো এই আর কি, এই সমসাময়িক বিষয়টা বর্তমানে যেটা চর্চিত সেটা নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে। আপনাদের কি মন্তব্য, এটার কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে? তো এই আর কি, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন। তো সবাইকে পবিত্র মাহে রমজানের আবারও অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আবার যেন আপনাদের মাঝে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম।